যত জঙ্গি দেশবিরোধী আনসারুল বাংলা হিজবুল মুজাহিদিন যত লোককে এখানে সাপ্লাই করেন। এর আগে 7 শেখ ধরা পড়েছিল মুর্শিদাবাদের হরিহর পাড়ায়, 1.5 বছর ধরে খাজেরি মাদ্রাসা চালিয়েছে আর 3 বার তৃণমূলকে ভোট দিয়েছে। আমি তো আপনাকে বললাম, একলব্য রেসিডেন্সিয়াল স্কুল, আদিবাসী মডেল ভিলেজ, আমাদের এগুলো কোনোটাই এখানে করতে দেয়। উল্টে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল সিভিক ভলেন্টিয়ার্স 1,15,000 নিয়োগ হয়েছে, 4,000 ভিলেজ পুলিশ নিয়োগ হয়েছে এবং আপনার ওয়েবেলের মাধ্যমে যে 8-10 হাজার নিয়োগ করেছে। আপনি সংরক্ষণ দেখাতে পারবেন? ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ দেখাতে পারবেন? তার মানে ঘুরিয়ে সংবিধানের যে সংরক্ষণের অধিকার তফসিলি জাতি, উপজাতি, ওবিসি, ফিজিক্যালি চ্যালেঞ্জ যাদের দেওয়া আছে সেটা কেড়ে নেওয়ার কাজ করেছেন। দেবেন তো পরের কথা। আপনি বলতে পারেন আমি এখানে পদবি তুলতে চাই না, সব সারনেমকেই আমি সম্মান করি। আজকে এত ভুয়া এসটি সার্টিফিকেট, একটা রায়গঞ্জেই 600 এসটি সার্টিফিকেট বাতিল হয়েছে, ধরা পড়েছে। কত ধরা পড়েনি? আপনি এসটি সার্টিফিকেট দিয়ে এসটি যারা নয় তাদেরকে এসটি সার্টিফিকেট দিয়ে তাদের অধিকার কাটছেন না। আপনি কেন 9টা রেসিডেন্সিয়াল স্কুল করতে চেয়েছিল, একলব্য দিতে চান? আপনি কেন 75টা আমাদের আদিবাসী জনগোষ্ঠীর গ্রামকে মডেল ভিলেজ করতে চায় ভারত সরকার? যেখানে সৌর আলো থাকবে বিনা পয়সায় আলো, যেখানে পাকা বাড়ি থাকবে, শৌচালয় থাকবে, প্রাইমারি হেলথ সেন্টার, প্রাইমারি এডুকেশন সেন্টার সাঁওতালি ভাষার পড়া সহ সব থাকবে, পরিশ্রুত জল থাকবে, নলে জল। আপনি সেখানে করতে দেননি কেন? কেন করতে দেননি? কেন রামপুরহাটে ওই ছোট্ট আদিবাসী একটা বাচ্চাকে ধর্ষণ করে খুন করা হবে? এর উত্তর আমরা চাই। পশ্চিমবাংলার আদিবাসী সমাজকেও ঐক্যবদ্ধ হওয়ার আবেদন করব, কারণ দ্রৌপদী মুর্মু মহোদয়কে রাষ্ট্রপতি করার মধ্য দিয়ে নরেন্দ্র মোদীজি সর্বোচ্চ চেয়ারটা আদিবাসী সমাজকে দিতে চান। এটা প্রমাণিত হয়ে গেছে, এটা মুখের কথা বা ভাষণ নয়। বলছেন যে ব্যালটে ভোট করতে হবে এই রাজ্যে, বুলেটে নয়, এবং দুর্নীতি এবং সন্ত্রাসকে সরিয়ে রেখে যদি নির্বাচন হয় তাহলেই। উনি দীর্ঘদিন আছেন, 3 বছর হয়ে গেছে, উনি ওনার উপলব্ধি থেকে বলছেন। হ্যাঁ বেটা, সাপ্লাই করার হাব। যত জঙ্গি দেশবিরোধী আনসারুল বাংলা হিজবুল মুজাহিদিন যত লোককে এখানে সাপ্লাই করেন। এর আগে 7 শেখ ধরা পড়েছিল মুর্শিদাবাদের হরিহর পাড়ায়, 1.5 বছর ধরে খাজেরি মাদ্রাসা চালিয়েছে আর 3 বার তৃণমূলকে ভোট দিয়েছে। নির্বাচন হলো, সেখানে মহিলারা এনডিএ কে সাপোর্ট করেছে, নরেন্দ্র মোদীকে সাপোর্ট করেছে। এবারে যে বাংলা, সেখানে কি লক্ষ্মী ভান্ডার কোন রকম ফ্যাক্টর হবে আপনাদের কি সরকার গঠন হবে? কি বলছেন আপনি? বিহারে যেভাবে মহিলারা সাপোর্ট করেছে এনডিএ কে, নরেন্দ্র মোদীকে, এখানে আরজিকর ফ্যাক্টর হবে, দুর্গাপুর আইকিউসিটি ফ্যাক্টর হবে, কসমা ল কলেজ ফ্যাক্টর হবে। ওটা তো সরকারের টাকা, ওই তো বিজেপিকে দেখে নকল করেছে। মহিলাদের সশক্তিকরণের জন্য প্রথম এই স্কিম চালু করেছিলেন শিবরাজ সিং চৌহান, লাডলি বহিন। বিজেপি রুল স্টেটে অনেক ভালো হয়। বিজেপি রুল স্টেটে শুধু ওই ভাতাতে সীমাবদ্ধ থাকে না, বাড়ির শিক্ষিত যুবক যুবতী চাকরিটাও পায়। চাকরিটাও দিতে হবে, সামাজিক সুরক্ষাও দিতে হবে, লাখপতি দিদিও বানাতে হবে। একসঙ্গে সব কাজ এনডিএ বা বিজেপি সরকার ভারতবর্ষের সব রাজ্যে করেছে। বিক্ষোভ দেখাচ্ছে তাদের এই কাজ নিয়ে দিকে দিকে। এসআইআর নিয়ে যে ফর্ম ফিল আপ চলছে, বিএলওরা যে কাজ করছেন আজকে তাদের রাজ্য সরকার অসহযোগিতা করছে। রাজ্য সরকার অসহযোগিতা করছে বলে বিএলওদের উপর কাজের লোড হচ্ছে। এক একটা এন্ট্রি করতে 20 মিনিট সময় লাগে। রাজ্য সরকার এসআইআর এর বিরোধী। যে কাজটা আপনার বিহারে 4 মাসের জন্য 1000 ডাটা এন্ট্রি অপারেটর নিয়েছিল নীতিশ কুমারজির সরকার, 4 মাসের জন্য কন্ট্রাকচুয়াল। এখানে ইলেকশন কমিশন থেকে অনেক আগে প্রপোজাল পাঠালেও মমতা ব্যানার্জির নির্দেশে
অর্থ দপ্তর মঞ্জুরি দেয়নি ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য, তার জন্য বিএলওরা অসুবিধায় পড়ছে। দেখুন, আমাদের বিজেপির কোনো তাড়াহুড়া নেই। 7ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না, আর ভোট না হলে 5ই মে 2026 রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না, সংবিধান অনুযায়ী হয়ে যাবে। অতএব সঠিক সময় ভোটার তালিকা বের করানোর দায়িত্বটা ইলেকশন কমিশনের সাথে সাথে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বেশি, বিজেপির নয়। বের করানোর দায়িত্বটা ইলেকশন কমিশনের সাথে সাথে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বেশি, বিজেপির নয়। ওরাই পরিবেশন জঙ্গল রাজকে উপরে ফেলতে হবে, জঙ্গল রাজকে আপনারা কতটা তৈরি? এই রাজ্যে জঙ্গল রাজকে উপরে ফেলতে হবে প্রধানমন্ত্রী বলছে। আমরা প্রধানমন্ত্রী যা বলছে, প্রধানমন্ত্রী ইতিমধ্যে এই রাজ্যে অনেকবার এসেছেন, গত কয়েক মাসের মধ্যে 4 বার এসেছেন, কলকাতা মেট্রো রেল দিয়ে গেছেন। গুলো করতে দেয়নি। এক, ক্লাস 1 থেকে 12 একলব্য বিদ্যালয়, রেসিডেন্সিয়াল একলব্য বিদ্যালয় ভারতবর্ষে বিজেপি নন বিজেপি সব রাজ্যে নিয়েছে। পশ্চিমবঙ্গে 9টা একলব্য রেসিডেন্সিয়াল বিদ্যালয় করতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী, জমি চেয়েছিলেন। মমতা ব্যানার্জি জমি দেয়নি, বলেছে আমার রাজ্যে এই কর্মসূচি আমি করতে দেব না। বিল্ডিং করার জন্য জমি দেয়নি। চলে যান ঝাড়খণ্ডে, উড়িষ্যাতে, চলে যান বিহারে, আসামে, ত্রিপুরাতে, দেখবেন আদিবাসী বাড়ির এই ছোট ছোট বাচ্চাগুলো তারা এই বিদ্যালয়গুলোতে থাকে, পড়াশোনা করে, তীরন্দাজি শেখে, ফুটবল, হাডুডু, কবাডি খেলা শেখে, সাঁতার কাটে। তারা কিভাবে তৈরি হচ্ছে পৃথিবীতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় তারা ভারতবর্ষকে মেডেল এনে দিচ্ছে একলব্য রেসিডেন্সিয়াল স্কুল থেকে। আজকে আমাদের রাজ্যে এরা করতে দেয়নি। নরেন্দ্র মোদীজি তিনি 75টা প্রাচীন জনজাতি মুন্ডা সমাজ সহ তাদের উন্নতির জন্য 37,000 আদিবাসী গ্রামকে বেছে নিয়ে আদর্শ মডেল ভিলেজ তৈরির কর্মসূচি নিয়েছেন। সব জায়গায় কমপ্লিট হয়ে গেছে। ওই আদর্শ আদিবাসী মডেল গ্রামগুলোতে কি রয়েছে? আদিবাসী মডেল গ্রামগুলিতে রয়েছে একটি করে পাকা বাড়ি থাকার জন্য, সৌর বিদ্যুৎ, নলে জল, পরিশ্রুত পানীয় জল, এবং ওই গ্রামগুলিতে রয়েছে সাঁওতালি ভাষা সহ শিক্ষার জন্য প্রাথমিক বিদ্যালয় এবং প্রাইমারি হেলথ সেন্টার। আমাদের রাজ্যে একটা গ্রামেও এই রাজ্য সরকার, আদিবাসী বিরোধী সরকার করতে দেয়নি। সাথে সাথে ধন্যবাদ জানাবো ভারত সরকারকে। তারা 50,000-এরও বেশি সাঁওতালি ভাষায় তাদের শিক্ষক শিক্ষিকা নিয়োগ করেছেন কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে, যাতে সাঁওতালি ভাষাতেও পঠন পাঠন করার সুযোগ পাওয়া যায়। আমাদের রাজ্যে সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে বিদ্যালয় তৈরি হয়নি। যেটুকু তৈরি হয়েছে পাঠ্যপুস্তক পাওয়া যায় না, শিক্ষক নিয়োগ হয় না। এই হচ্ছে পশ্চিম বাংলার আদিবাসী বিরোধী সরকারের ভূমিকা। তাই ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তীতে আর একবার উলগুলানের মধ্য দিয়ে আমরা এই রাজ্যে প্রকৃত পরিবর্তন আনার শপথ নেব।
যে পরিবর্তনে মূলবাসী জল জমি জঙ্গলের রক্ষাকর্তা আদিবাসী সমাজকে ভারত সরকার রাজ্য সরকার যৌথভাবে তাদের শিক্ষা তাদের কর্মসংস্থান সংবিধান প্রদত্ত অধিকারগুলো আমরা ফিরিয়ে দিয়ে তাদের প্রাপ্য অধিকার দিয়ে আমরা মর্যাদা দিতে পারি, এটাই হোক আজকের দিনে আমাদের জনজাতি গৌরব দিবসে আমাদের অঙ্গীকার, আমাদের শপথ। ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।